বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজেল ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব 40 ইঞ্চি বডির একটি জামা কাটিং। তো জামাটাকে আমি সাইড বাজে বাস করে নিছি। আমার দিকে এটা এই যে বন্ধ সাইড আর এটা হলো খোলা সাইড। তো এখানে টোটাল 4 বাস কাপড় আছে, আমি 2 বাস করে 4 বাস করে নিয়েছি। তো এখন আমি এই যে উপরে একটা দাগ কেটে নিব। এখান থেকে আমি এই যে দাগের উপর থেকে আমি মাপ নিব। তো আমি জামাটির লম্বায় 42 ইঞ্চি দিব, আর সেলাইয়ের জন্য আমি এক্সট্রা আরও 1 ইঞ্চি নিব। টোটাল 43 ইঞ্চি দিব। এই যে 42 আর 43। তো এই দিক থেকেও আমি দাগটি মিলিয়ে নিব। এখন আমি এই যে এই জামার চওড়া মানে ঘেরের মাপটা নিব। আমি এখানে ঘেরের দিছি এই যে 12 ইঞ্চি, 12 ডাবল হলো 24, এই যে 12 ইঞ্চি। আর সেলাইয়ের জন্য আমি এক্সট্রা আরও 1 ইঞ্চি নিছি, তাহলে আমি 13 ইঞ্চি নিছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে এই যে 13 ইঞ্চি দিতে পারেন, এই যে এই ঘেরটা আর কি জামার চওড়াটা। তো আমি 12 ইঞ্চি দিছি, ঠিক আছে। তো আমি এই যে দাগও কেটে নিছি। এখন আমি এই যে গলার চওড়ার মাপটা নিব। তো আমি এখানে কাঁধ আর গলা একসাথে চওড়াটা আমি 7 ইঞ্চি নিচ্ছি। তো আমি এখানে এই যে বগলের জন্য আমি এখানে 7 ইঞ্চি দিচ্ছি। এদিক থেকেও আমি 7 ইঞ্চিতে দাগটা মিলিয়ে নিছি। তো এখন আমি এই যে কাটার মাপটা নিব। কাটার এখানে আমি এই যে 6.5 ইঞ্চি দিচ্ছি মাঝে, আর হিপের এখানে আমি 13 ইঞ্চি দিচ্ছি। তাহলে কোমরে 6.5 আর হিপের এখানে 13 অর্ধেক 6.5। তো এখন আমি লম্বা করে দাগ মিলিয়ে নিব এখানে। এখন আমি গলার চওড়াটা দিব। এই যে গলার চওড়াটা আমি এখানে 3 ইঞ্চি দিব, ঠিক আছে। আর নিচে গলার ডিপটা আমি দিব না, আমি জামাটার ভিতর ডিজাইন করবো, এই জন্য আমি গলার ডিপটা দিব না। তবে আপনারা এখানে 7 ইঞ্চি বা 6.5 ইঞ্চি দিবেন, তবে সেটা আপনাদের মেজারমেন্ট অনুসারে আর কি। আর পারফেক্ট মাপ হলো 7 ইঞ্চি। তো এখানে আমি বগলের এখানে এই যে 3.5 ইঞ্চি থেকে দাগ কেটে নিলাম মিডল পয়েন্টে, সাথের এই যে অর্ধেক 3.5। তো এখানে কর্নারে আমি 1.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন আমি যে দাগ অনুসারে আমি হালকা এখানে রাউন্ড শেপ করে দিচ্ছি। রাউন্ড শেপ করে দেওয়ার পর এখন আমি এই যে বডির মাপটা নিব। তো এখন এই বডির মাপটা আমি 40 ইঞ্চি দিছি। 40-এর কিন্তু 4 ভাগের 1 ভাগ কিন্তু 10, ঠিক আছে। এরপর আমি এই যে কোমরের মাপটা নিব। কোমরে আমি 36 দিব। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হলো 9। তো এরপর আমি হিপের মাপটা নিব। হিপের এখানে কিন্তু আমি বডির এখানে আমি 40 দিছি, আর হিপের এখানে আমি এই যে 41 দিছি। হিপের এখানে কিন্তু আমি 1 ইঞ্চি বাড়িয়ে দিছি, ঠিক আছে। তো আমি হিপের এখানে 41 দিছি। তো 41-এর 4 ভাগের 1 ভাগ হলো এই যে 10 ইঞ্চি 2 সুতা, ঠিক আছে। এরপর আমি এই যে দাগ অনুসারে এখানে স্কেলটা দিয়ে দাগ টেনে দিছি। ঠিক এভাবে স্কেলটা দিয়ে কিন্তু দাগ টেনে দিতে হবে। ভালো করে একবার দেখলে কিন্তু আপনারা পারবেন। তো এখন আমি এই যে হিপের এখানে আর যে নিচে গ্যারের এখানে এখান পর্যন্ত আমি দাগ টেনে দিচ্ছি। হিপের এখানে এই যে আমি 1 ইঞ্চি দিচ্ছি। তো 1 ইঞ্চি দিলে এই যে মানে ফারাস সেলাইটা অনেক সহজ হয়, মানে বাঁকা হয় না আর কি, অনেক সহজে মিলে যায়। তো এই যে এখানে আমি কিন্তু উপরের দিকে 1 ইঞ্চির মতো আমি এই যে দাগ কেটে নিচ্ছি। স্কেলটা দিয়ে এই যে অনুমান করে উপরে একটু দাগ
টেনে দিলেও হবে, তা আর না হলে 1 ইঞ্চি পরিমাণে উপরে রেখে তারপর স্কেলটা দিয়ে এভাবে দাগ টেনে দিবেন। হিপের এখানে আর গ্যারের এখানে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ করে কাপড় রাখবেন, তাহলে ফাড়া সেলাই করতে আর কোনো সমস্যা হবে না। এখন আমি এই যে এই দাগ অনুসারে কিন্তু কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে উপরে কিন্তু 1/2 ইঞ্চি নিচের দিকে ডাউন করে দিতে হবে। তো বন্ধুরা এই যে আমার জামাটি কাটিং করা হয়ে গেল। বন্ধুরা আমার এই জামার কাটিংটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।